সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ। সো গাইজ এখন আমরা আসি হলো তোরসা রিভার সাইড যে ক্যাবটা আর কি, মানে রিসোর্টটা তার উল্টা পাশেই আসি আর কি। ঠিক আছে, তো নদীর পাড়ের এইদিকে তো ফিলিংসের জায়গা আর কি, সামনেই ভুটান বর্ডার আছে, এই জায়গার থেকে দেখাই যেতেছে। আর ভুটান যে পাহাড় সেটাও দেখা যেতেছে, জয়গার যে পাহাড় সেটাও দেখা যেতেছে পুরো ফিলিংসের মধ্যে দিয়া। কিশোর দা, তোমার ফিলিংস কেমন লাগতেছে? ভালো ভালো, খুব ভালো ফিলিংস পুরো সেই লাগতেছে। খুশি কাইসান লাগাল বারে? আচ্ছা লাগাল বারে। তো গাইস এখন আমরা না আসি কোন জায়গাটায়, তোমাদের মনে হইতে পারে ওই যে পাহাড়টা যে দেখতে পাচ্ছ ওইটা ভুটান পাহাড় কিন্তু, ঠিক আছে। আর এটা জয়গার পাহাড়। তো আমরা একটু নদীর পাড়ের দিকে নামি, এটা হলো নদীর পাড়, ঠিক আছে। দিলবার মুঝে জব তক মিলে ऐसे ही तर पाओगे, मैं आग दिल में लगा दूंगा तो ऐसे संभल पाओगे। তো গাইজ একটা ফিলিংসই আলাদা লেভেলে লাগতেছে। নিচে নামতে নিয়েছিলাম, কিন্তু নিচে নামতে যাওয়ার পর তারপরে আবার উপরে উঠে পড়লাম, তার কারণ নিচে নামলে ধাওয়া দিতেছে আর কি, তো এক্সট্রাভাবে চার্জ লাগবে আর কি। তো তার জন্য আর কি উপরেই সবাই মিলা দাঁড়ায় ছিলাম আর কি, প্রচণ্ড পরিমাণে চার্জ চাই নিচে গেলে। তো এখন এই জায়গাটা পিকনিক স্পটের মতন বানাইছে, তার জন্য আর কি নিচে যাইতে পারলাম না। নিচে গেলে বহুত আর কি টাকা চাইতেছে আর কি, মানে নিচে গেলে পিকনিক খাওয়ার জন্য যেতে পারবে, তাছাড়া যেতে পারবে না। তো তারপরে আর কি যেহেতু ফ্যামিলি নিয়ে যাওয়া হয়েছিল আর কি, ঘুরতে যাওয়া হয়েছিল, তো নিচে নাইমাই আর কি হবে। আর উপরের থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাইতেছে, নদীর ভিউ দেখা যাইতেছে, তো তার জন্য আর কি উপরেই দাঁড়ায় আর কি সবাই মিলা সেই দৃশ্যগুলো দেখলাম, পাহাড়ের ভিউ দেখলাম, নদী দেখলাম। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া, মানে প্রচণ্ড পরিমাণে হাওয়ার জায়গাটা খুব সুন্দর। না হোকে ভি কুছ লাগে अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले। তোরসা রিভার সাইড যে রিসর্টটা, তো সেই রিসর্টের পিছন দিকে ফাইনালি আইসেই পড়ছি। ওই যে রিসর্টটা তোমরা দেখতেই পাচ্ছ, রিসর্টের সামন দিক দিয়ে ঢুকি নাই, আমরা অন্য পাশ দিয়ে আর কি ঢুকছি। তো যাই হোক, রিসর্টটার পিছন দিকে আসলাম, আর পিছন দিকের ভিউটা দারুণ লাগতেছে। আর এই দিকটা এখন পিকনিক তো পিকনিক খাওয়ার দিন যেহেতু, তার জন্য আর কি পিকনিক খাওয়ার স্পটও বানাইছি আর কি, এক্সট্রাভাবে চার্জ চায় আর কি। আর ঘুরতে গেলে আর নিচে নামতে গেলে আর কি এক্সট্রাভাবে চার্জ চায়, তো তার জন্য আর কি নিচে আর নামলাম না নদীর পাড়ের দিকে। আর এদিকে রিসর্টটার ভিতরে ঢুকতে গেলে এক্সট্রাভাবে 20 টাকা করে চার্জ লাগবে। তো সেটা আর কি গেটের মধ্যে আর কি পোস্টার দেওয়াই আছে, একটা ছোটোভাবে আর কি লেখাই আছে। আর রিসর্টের ভিতরের দিকে ঢুকলাম না, আমরা এই দিকটা একটু ঘোরাঘুরি করলাম, যেহেতু ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে গেছিলাম। আর দারুণ লাগলো এই পাহাড়টা এত উঁচা জায়গার থেকে দেখতে। কেমন লাগাতো পাহাড় দেখে? কেমন লাগাতো? कैसा लगा है भाई? हाँ? कैसा लगा है? আচ্ছা রাজু, তোর কেমন লাগাতো? আচ্ছা লাগাতো। তো ফিলিংস আচ্ছা লাগাতো, মানে ফিলিংস ভালোই লাগতেছে, ঠিক আছে। তোর ফিলিংস কেমন লাগতেছে? ভালো লাগছে ভাই, ফিলিংস ভালো লাগতেছে। তো ভালো। পাহাড় দেখে কেমন লাগতেছে? ভালো লাগছে। প্রথম দেখলি তো পাহাড়? প্রথমটা দেখলাম এটা 2025 এটা কোন জায়গার পাহাড়? এটা হাসিমারা পাহাড়। এটা হাসিমারা না, এটা ভুটানের পাহাড়। তো গাইস এটা ভুটানেরই পাহাড়, ঠিক আছে। তো ফিলিংসের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে আসছিলাম একটু ঘোরার জন্য। আর কোন গাড়িতে আসছিলাম, কি গাড়িতে আসছিলাম, তো এই জায়গার থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আর কি, ঠিক আছে। এই জয়গার এই জায়গায় এসে আর কি, তো কি গাড়িতে আসছি সেটা তোমাদের আমি দেখাবো নি, ঠিক আছে। তো গাইস আমাদের এই জায়গাটা ঘোরা যায়, তো ঘোরা হয়ে গেল গা, মানে তিস্তা তোরসা রিভার সাইড যে মানে জায়গাটার নাম আমি ভুলে গেছি গা, তোরসা রিভার সাইড যে রিসর্টটা তার এই পাশটা যে, তো এই পাশটা আমাদের ঘোরা হয়ে গেছে গা। তো গাড়িটা এই যে এই জায়গায় রাখা হয়েছিল, তো এটা হলো গাড়ি, যেই গাড়িতে করে আমরা আসছিলাম। আর এই জায়গায় একটা ঘর আছে, এই যে ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো ঘরটা জানি না কিসের ঘর, তো এখনই গাড়িতে চলে যাবো গা। এই যে এই গাড়িতে করেই আসছি, ভুট্টুদার গাড়ি এটা। আর এই যে রাজেশ দা, কেমন লাগতো? ভালো লাগতো তানি নাচা। তো তোরসা রিভার সাইড যে রিসর্টটা তার পিছন দিকে তো আমরা ঘোরাঘুরি করলাম আর কি, তো ভালোই লাগলো বেশ। তো সেই জায়গার থেকে আমরা গাড়ি নিয়ে বাইরে হয়ে পড়লাম। তো তারপরে আর কি গাড়ি নিয়ে বাইরে হওয়ার পর যে পাহাড়ের যে ভিউটা আর কি চলন্ত অবস্থায়, তো সেই পাহাড়ের ভিউগুলা গাড়ির থেকে আমাদের দারুণ লাগলো। তো তার জন্য আর কি তোমাদেরও কিছুক্ষণের সেই পাহাড়ের দৃশ্যগুলোও দেখা দেয়। আর চা বাগানও ছিল আর কি, চা বাগানটাও তোমরা দেখতে পারলা। তো এখন আমরা এসে বললাম ভুটান গেট যে, তো ভুটান গেটের সামনেই এসে পড়ছি। এই জায়গায় ভুটান গেট আছে সামনেই, ভুটান গেটের সামনেই আছি প্রায়। আর এই জায়গায় গাড়ির থেকে সবাই মিলে নামলাম। আর যেহেতু ভুটানে যাবো আর কি, তো তার জন্য আর কি আমাদের এন্ট্রি করাইতে লাগবে আর কি, আইডেন্টি কার্ড। তো এই যে ভুটান গেট, এটা হলো সেই ভুটান গেট। আর ভুটানের ভিতরে ঢুকাইতে গেলে এন্ট্রি করাইতে লাগবে আইডেন্টি কার্ড। তো তার জন্য এখন এন্ট্রি করাইতে যাবো সবার প্রথমে। আর এন্ট্রি করাইতে যাবো যেদিকে, এই যে এদিক দিয়ে যেতে লাগবে। এটা হলো ভুটান গেট, তার পাশেই এরকম রাস্তা আছে, রাস্তা দিয়ে যায় অফিসে এন্ট্রি করাইতে লাগবে।
এই গলিটা যে, তো এই গলি দিয়েই যাইতে লাগবে আর কি, সে মানে ইমিগ্রেশন অফিসে আর কি। আর যাইতে যে মার্কেটটা পড়বে এটা হলো জয়গার মার্কেট, আর তার পাশেই দেওয়াল, আর তার পাশেই আর কি ভুটান। আর দেখতেই পাচ্ছ, আর জয়গার যে মার্কেটটা, তো জয়গার মার্কেটটাও তোমরা দেখতেই পালা খুব সুন্দরভাবে আর ভালোভাবে। এটা হলো সেই জয়গার মার্কেট, আর তার পাশেই আর কি পার্শ্ববর্তী দেশ ভুটান দেশ আর কি। এই দেওয়াল, খালি একটা দেওয়াল, তার পাশেই আর কি ভুটান। তো তারপরে আমরা যেহেতু আমাদের আইডেন্টি কার্ডগুলা ভেরিফিকেশন করাইতে লাগবে আর কি, ইমিগ্রেশন করাইতে লাগবে সেই ইমিগ্রেশন অফিসে। তো তার জন্য আমরা সবাই মিলে আর কি লাইনে দাঁড়ায় পড়ছিলাম সেই আইডেন্টি কার্ডগুলা এন্ট্রি করানোর জন্য আর কি ইমিগ্রেশন অফিসে। তো সবাই মিলেই পরপর আমরা লাইনে দাঁড়ায় পড়ছি, সেই মুহূর্তটা তোমরা দেখতেই পারলে আর কি। আইডেন্টি কার্ড নিয়ে পাশাপাশি সবাই লাইনে। এন্ট্রি করাইতে গেলে আধার কার্ডই লাগবে আইডেন্টি কার্ড হিসাবে, তো তার জন্য আর কি আধার কার্ডটাই নিছি আর কি। তো যেহেতু আমাদের আধার কার্ড আছেই আর কি, তো আধার কার্ড নিয়ে আমরা লাইনে দাঁড়ায় পড়ছি। ফাইনালি আমরা আর কি সেই এখন এন্ট্রি করাবো আর কি, মানে ভুটানে যে, তো ভুটানের ভিতরে পৌঁছেই গেছি আর কি। তো ভুটানের যে এন্ট্রি করার যে রুমটা আর কি, তো সেই এন্ট্রি করার রুমে আমরা ঢুকে গেছি ফাইনালি সবাই মিলা। এই যে আমাদের আইডেন্টি কার্ড, তো এগুলো এখন এন্ট্রি করাইতে লাগবে ভিতরে ঢুকা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ জায়গাটা, এই যে এই জায়গায় নো স্মোকিং, কোনো ধূমপান করা যাবে না আর কি দেখাই আছে। আর এই জায়গায় ভুটানের আর কি খুব সুন্দর সুন্দর যেগুলো জায়গা আর কি, গুম্পা মন্দির আরও অনেক জায়গার, তো সেগুলো জায়গার আর কি খুব সুন্দর সুন্দর জায়গার ভিউগুলো এই জায়গায় পোস্টারে দেওয়া আছে। খুব সুন্দর সুন্দর জায়গা যেগুলো ভিউ আর কি, তো সেগুলোই দেওয়া আছে। তো এর আগে আমরা যখন আসছিলাম ভুটানে, তো তখন আমরা যেই জায়গায় গেছি সেটা হলো এই জায়গায় গেছিলাম, ঠিক আছে। তারপরে এই জায়গাটায় গেছিলাম, এগুলা জায়গায় যাওয়া হয় না। এই আমাদের এটিএমও আছে, এই যে এটিএমটাও তোমরা দেখতেই পারতেছো। অনেক দিন আগে আর কি 2 বছর আগে আসছিলাম ভুটান, তো তারপরে আর কি এই প্রথমবার, দ্বিতীয়বার আসলাম আবার ভুটানে, ঠিক আছে। তো জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই জায়গায় ওয়ান শপও আছে, সামনেই ওয়ান শপ। তো ভুটান গেট ইমিগ্রেশন করানোর পর যেই ভিতরে ঢুকলাম ভুটানের, ওই যে সামনেই আর কি ওয়ান শপ দেখতেই পাচ্ছ। ওই যে এই জায়গার তো সিস্টেম কিছু জানি না, যেহেতু অন্য একটা দেশ আর কি, ঠিক আছে। তো তার জন্য আর কি এই জায়গায় আইসা ডাইরেক্ট খাওয়া যাবে না আর কি, ইচ্ছা ছিল আর কি ডাইরেক্ট খাওয়ার আর কি, কিন্তু অচেনা জায়গা না, যার জন্য আর কি রিস্কটা নেওয়া যাবে না, পরে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো গাইস, ভুটান শহরটা রাস্তাঘাট দেখো কি পরিমাণে পরিষ্কার আর কি, ঠিক আছে। ভুটানে আসছি আমরা। দিনেশ कैसन लगा था कैसन लगा था मोदी? अच्छा लगा था। खुशी कैसन लगा था भूटान आके? अच्छा लगा था। তো ভুটান জায়গাটা রাস্তাঘাট পথ এত সুন্দর পয় পরিষ্কার, তোমরা দেখতেই পারতেছো। একটা নোংরা আবর্জনাও রাস্তার মাঝখানে আর কি পয়রা নাই, এত সুন্দর পরিষ্কার জায়গা। এই যে আইসা বললাম ওয়ান শপের এই জায়গায়। রাজেশ দা, ও রাজেশ দা, নিবা নাকি? নেওয়া যাবে না, যেহেতু এই জায়গার সিস্টেম জানি না। এই যে ওয়ান শপের সামন দিক দিয়ে গেছি, কিন্তু কিনতেছি না। গাইস, যেই জায়গাটায় আসছি আর কি ভুটানের ইমিগ্রেশন করানোর পর, যে জায়গাটায় আমরা ঘুরতেছি আর কি বর্তমানে, জায়গাটার নাম কি? তো জায়গাটার নাম হলো ফুলচিলিং আর কি। এটি হলো সেই ফুলচিলিং জায়গাটা আর কি, ঠিক আছে। খুব সুন্দর জায়গা আর কি, শহরটা আর কি। তো এখন কয়টা বাজে তোমাদের মনে হতে পারে? তো এখন ঘড়ির কাঁটায়, তো এখন দুপুরবেলা এখন বাজে 2টা 6 বাজে আর কি, ঠিক আছে। আর এখন আমি ফুলচিলিং শহরটা ঘুরতেছি আর কি। এই যে দেখতেই পারতেছো, এই যে ফুলচিলিং যে শহরটা, খুব সুন্দর আর কি, খুব সুন্দর পরিষ্কার জায়গা। তো তারপরে আসলাম আর কি ফুলচিলিংয়ের এই জায়গায় একটা মন্দির আছে, তো সেই মন্দিরের এই জায়গায় আসলাম, ঠিক আছে। তো গাইস, ফুলচিলিংয়ের এই জায়গায় যে মন্দিরটা, তো মন্দিরের সামন দিকটা দেখলাম। তো দেখার পর তারপরে মন্দিরের পিছন দিকটায় আসলাম, ঠিক আছে। পিছন দিকের যে জায়গাটা, তো পিছন দিকের জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছো। তো অজানা জায়গা যে, ঠিক আছে। তো কোন জায়গার কি নাম টাম
অতটা তো জানা নেই ঠিক আছে, যেহেতু অচেনা জায়গা আর হঠাৎ করে আসছি আর কি ঘোরার জন্য আর কি, ঠিক আছে। তো এখন আসছি আমরা হলো ফুলচিলিং শহরটার মধ্যেই আছি, ঠিক আছে। খুব সুন্দর জায়গা আর কি, একদম ফটফটা রাস্তা, পুরো ক্লিন, দেখতেই পাচ্ছ যেদিকে দাঁড়াই যেই রাস্তায় যাই আর কি পুরো ক্লিন রাস্তা, একদম খুব সুন্দর পরিষ্কার রাস্তা। এদিকে যাই একটু। তো গাইস ফুলচিলিং থেকে বাস রওনা দিয়ে দিল একটা। এই জায়গাটার নাম যে কি, এই জায়গাটার নাম আবার জানি না। খুব সুন্দর জায়গা। তো কি সুন্দর করে এসে গাড়িগুলা উঠতেছে পাহাড়ের উপর থেকে, আসতেছে আবার নামতেছে। আর পাহাড়ি এলাকার মধ্যে খুব সুন্দর সুন্দর বিল্ডিং আর কি, আর রাস্তা খুব সুন্দর লাগে আর কি জায়গাটা। এখন আমরা আসি হলো ফুলচিলিং শহর যে, তো ফুলচিলিং শহরের একটা শপিং মলের সামনে। আর এই শপিং মলের ভিতর থেকে নেওয়া হয়েছিল আর কি ঠান্ডার আইটেম আর কি, ফান্টা যে ঠান্ডাটা, তো সেইটা একটা নেওয়া হয়েছিল, আর ফ্রুটি দুইটা নেওয়া হয়েছিল। তো দিলীপ দা ফান্টা ঠান্ডা খাইতেছে আর ফ্রুটি খাইতেছে কিশোর দা, আর একটা ভাইস্তা খাইতেছে আর কি। তো ভাইস্তার জন্য একটা নেওয়া হয়েছিল, তো ভাইস্তাও খাইতেছে। এইটা কিছুক্ষণ ঘুরলাম আর কি ফুলচিলিং যে শহরটা আর কি, তো সেই ফুলচিলিং শহরটাই কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম আর কি। হাইটা দিনেশ এই যে ভুটান আমরা ঘুরছি আজকে, ভুটান এই যে আমরা ঘুরছি, আমরাও ঘুরছি। ফুলচিলিং শহরটা ঘুরলাম মানে বহুত আচ্ছা লাগলে বারে, ঠিক আছে। আজকে তোমার বিহারি বলতে হবে, বিহারি বহুত আচ্ছা লাগলে বারে। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো আর কি, তোমরা 5 মিনিট ইন্তজার করো, আমরা নদীতে যাব। ইন্ডিয়ায় চলে যাবো গা, ঠিক আছে। আরে আমারটাও তো দেখো না, ভুটান ঘোরা হয়ে গেছে, এখন ইন্ডিয়ায় চলে যাবো গা। 5 মিনিট আমরা নদীতে যাব, নদীর জল ধরতে। তোমরা সবাই চলো আমাদের সঙ্গে। তো এখন এন্ট্রি করাইতে লাগবে। আর এই যে ভুটানের ভিতর থেকে যে গেটটা আর কি ইন্ডিয়ায় যাওয়ার আর কি, তো এই যে এটা হলো সেই জায়গা। তো আমাদের এন্ট্রি করাইতে লাগবে, এন্ট্রি করে তারপরে আবার ইন্ডিয়ায় যেতে লাগবে, ঠিক আছে। তো ফাইনালি এখন আমরা অনেকদিন পরে আসলাম, তো বেশ ভালোই লাগলো আর কি ভুটানটা ঘুরে আর কি। তো চলো এখন ইন্ডিয়ায় যাওয়া যাক। তারপরে আর কি ইমিগ্রেশন অফিসে আমরা ঢুকছি, তো ঢুকার পর তারপরে আর কি এন্ট্রি করায়, তারপরে আমরা এসে পড়লাম ইন্ডিয়ায়। তো ইন্ডিয়ায় আসার পর আমরা এসে পড়লাম ভুটান গেটের সামনে আর কি, তো গেটটা দেখতেই পেলা। তো ইন্ডিয়ায় তো আইসা পড়ছি, তো এখন আর কি ভিডিওটা এই জায়গায় থাকলো। আর আমাদের আইডেন্টি কার্ডগুলো প্লাস্টিকে ঢুকানি হইতেছে আর কি, সবাই মিলে প্লাস্টিকে আর কি ঢুকাইতেছি আইডেন্টি কার্ডগুলো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে, ঠিক আছে। তো টাটা বাই বাই, আজকের জন্য ভিডিওটা এইটুকুই থাকলো, ঠিক আছে।